আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে 18,412। ইসরায়েলের দুটি সামরিক অবস্থানে হামলা চালালো হামাস। এদিকে হামাসের হামলায় গাজায় 11 ইসরায়েলি সৈন্য নিহত। গাজা এখন পৃথিবীর নরক। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সন্ত্রাসী হামলা ও সংঘর্ষে 25 জন সেনাসহ নিহত 52। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে 18,412। হামাসের সাথে চলমান যুদ্ধে অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে 18,412 জনে পৌঁছেছে। 2 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও 50,100 জন ফিলিস্তিনি। মঙ্গলবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রী এক পরিসংখ্যান এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কেবল গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে 207 জন নিহত হয়েছেন। এছাড়া একই সময় আহত হয়েছেন আরও 450 জন। ইসরায়েলি নির্বিচার হামলায় উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচে আরও অসংখ্য মানুষ আটকা আছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, গত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলি বাহিনী 7,000-এর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC বলছে, গাজা উপত্যকায় টানা বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজা দক্ষিণের শহর খান ইউনিসে বোমা হামলার পরিমাণ বৃদ্ধি করেছে ইসরায়েলি বাহিনী। মিশরের সীমান্তের কাছে রাফা ক্রসিংয়ের দক্ষিণে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাস কর্মকর্তারা বলছেন, ওই এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মঙ্গলবার অন্তত 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজার বেশিরভাগ হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সেখানকার 1/3 কম হাসপাতালে চিকিৎসা সেবা আংশিকভাবে চালু আছে মাত্র। ইসরায়েলের 2টি সামরিক অবস্থানে হামলা। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে বিপাকে পড়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী একের পর এক হামলার মুখে পড়েছে। এবার ইসরায়েলের 2টি সামরিক অবস্থানে হামলা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের 2টি সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের শহর বিলিদা ও মিস এল জাবাল থেকে সীমান্তবর্তী এসব সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। হিজবুল্লাহ 2টি হামলার বিষয়ে আলাদা বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, উভয় হামলাই সরাসরি লক্ষ্যে আঘাত এনেছে। গত কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের হামলা জোরদার হয়েছে। এতে আশঙ্কা করা হচ্ছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজায় স্থল অভিযান পরিচালনাকারী ইসরায়েলি সেনাদের একটি দলে নিজেদের ওপর ভুল করে হামলা চালিয়েছে। এতে অন্তত 20 জন সেনা নিহত হয়েছে। ইসরায়েলের ওই দলটিতে অন্তত 105 জন সেনা ছিল। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে 13 জন নিজেদের করা হামলায় নিহত হয়েছে। তাদের ওপর বিমান হামলা, ট্যাঙ্ক ও গুলি ছোড়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই দলের বেশ কয়েকজন নিজেদের পাতা ফাঁদে প্রাণ হারিয়েছেন। হামাসের সেনাদের জন্য পেতে রাখা ফাঁদ বিস্ফোরণে তাদের প্রাণ গেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে, সেনাদের এই ইউনিটের বেশ কয়েকজন নিজেদের চিনতে না পেরে ভুলভাবে গুলি চালিয়েছে। হামাস মনে করে চালানো গুলিতে এসব সেনার প্রাণ গেছে। হামাসের হামলায় গাজায় 11 ইসরায়েলি সৈন্য নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার সোজাইয়া এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর সাজোয়া যানের বহরে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস। এই হামলায় ইসরায়েলের অন্তত 11 সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েকটি সাজোয়া যান ধ্বংস হয়েছে। কাসেম ব্রিগেডস বলেছে, গাজা শহরের সোজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর 7টি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। এই সময় সামরিক যান লক্ষ্য করে গোলাবর্ষণ ও গুলি নিক্ষেপ করা হয়েছে। গাজার সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছে, মঙ্গলবার গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি সৈন্যদের সাথে হামাসের যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত 11 সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস। কাসেম ব্রিগেডস বলেছে, সংঘর্ষের সময় ইসরায়েলি সৈন্যদের বহনকারী একটি গাড়িতে গোলাবর্ষণ করা হয়েছে। এতে ওই গাড়ির 3 সৈন্য নিহত হয়েছেন। সংঘর্ষে ইসরায়েলি সৈন্যদের অনেকে আহত হয়েছেন বলেও দাবি করেছে। আহত সৈন্যদের সরিয়ে নেয়ার কাজে নিয়োজিত ইসরায়েলি সামরিক বাহিনীর অপর একটি দলও উদ্ধার তৎপরতার সময় হামাসের হামলার শিকার হয়েছে। হামাস বলেছে, উদ্ধারকারী সৈন্যরা একটি ট্যাঙ্ক থেকে সৈন্যদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, ফলে ইসরায়েলি আরও কয়েকজন সৈন্য নিহত হয়েছেন।
গত 7 অক্টোবরে হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ডে ঢুকে হামলা চালায়। এতে ইসরায়েলে 1400 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। এই হামলার পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসকে নির্মূল করার অঙ্গীকারে অক্টোবরের শেষের দিকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় স্থল অভিযান পরিচালনার সময় এখনো পর্যন্ত ইসরায়েলের অন্তত 160 সৈন্য নিহত হয়েছেন। সূত্র টাইমস অফ ইসরায়েল এবং আল জাজিরার। গাজা এখন পৃথিবীর নরক। উত্তর গাজার পর দক্ষিণে ছড়িয়ে পড়েছে ইসরায়েলি নৃশংস হত্যাযজ্ঞ। গাজার আনাচে কানাচে পৌঁছে গেছে ইসরায়েলি থাবা। চারদিকে শুধু ধ্বংসের স্তূপ, ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ। ক্ষতবিক্ষত হওয়া মানুষের হাসপাতালেও নিস্তার নেই, সেখানেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ গাজার রাফা অঞ্চলে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে মহামারী, সঙ্গে তীব্র খাদ্য সংকট। বেঁচে থেকেও মারার মতো জীবন পার করেছে ফিলিস্তিনিরা। নরকের স্বাদ যেন পৃথিবীতে নিচ্ছে নিরুপায় গাজাবাসী। জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি চরম উদ্বেগের সঙ্গে বলেছেন, ফিলিস্তিনিদের জন্য গাজা এখন পৃথিবীর নরক। মঙ্গলবার রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার গাজা দক্ষিণের রাফা ক্রসিং পরিদর্শনের সময় লাজারিনি এই মন্তব্য করেছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস বলেছেন, দক্ষিণ গাজার আক্রমণ উত্তরের চেয়ে কম নয়। খবর রয়টার্স এবং বিবিসির। গত রাতে দক্ষিণের শহর রাফাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে হত্যাকারী ইসরায়েল বাহিনী। হামলায় 7 শিশু ও অন্তত 5 নারীসহ 20 জন নিহত হয়েছে। ধসে পড়েছে ভবন, ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়েছে অনেকেই। যন্ত্রপাতির অভাবে হাত দিয়ে ধ্বংসস্তূপে সরিয়ে আটকে পড়ার উদ্ধার করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। বিধ্বস্ত শহরটিতে মহামারীও ছড়িয়ে পড়েছে বাতাসের বেগে। ডায়রিয়া ইনফ্লুয়েঞ্জার সঙ্গে সংক্রমণ বাড়াচ্ছে গুটি বসন্ত। এদিকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নতুন হুঁশিয়ারিতে বলেছেন, যুদ্ধ শেষের পরেও ইসরায়েল সেনাদের নিয়ন্ত্রণে থাকবে গাজা। এদিকে গাজায় মানবিক যুদ্ধবিরতির দাবিতে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল 3টায়, বাংলাদেশ সময় রাত 2টায় জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বসার কথা ছিল। অধিবেশনের যুদ্ধবিরতির দাবিতে ভোটাভুটি হবে। এই অধিবেশন ডেকেছে সাধারণ পরিষদ প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস। শুক্রবার যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ভেটো দেওয়ার পর আরব দেশগুলো 193 সদস্যের সাধারণ পরিষদের এই বিশেষ অধিবেশন আহ্বান করে জাতিসংঘ। শুক্রবারে ভোটাভুটিতে ব্যর্থতার পর সাধারণ পরিষদের সব সদস্যকে দেশটির লেখা চিঠিতে 377 ধারার কথা উল্লেখ করেন ফ্রান্সিস। এর আগেও নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে 15 সদস্য দেশের 13টি প্রস্তাব সমর্থন জানায়। যুক্তরাজ্য ভোট প্রদানে বিরত থাকে আর প্রস্তাবের বিরোধিতা করে একমাত্র দেশ হিসাবে ভেটো দেয় পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সেবার জাতিসংঘ সনদের বিশেষ ক্ষমতার 93 ধারা প্রয়োগ করে নিরাপত্তা পরিষদকে অধিবেশনে বসান। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানের সন্ত্রাসী হামলা ও সংঘর্ষে 25 সেনা সহ নিহত 52। খাইবার পাখতুনখোয়ার পাখতুয়ান ডেমা ইসমাইল খান এলাকায় আলাদা 3টি ঘটনায় 25 জন সেনাসহ 52 জন নিহত হয়েছেন। দেশি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, আজ সকালে ডেরা ইসমাইল খানের একটি চেকপোস্টে 6 জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছে। ওই চেকপোস্টটি আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত। আত্মঘাতী জঙ্গিরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চেকপোস্টে প্রবেশের চেষ্টা করে, তবে এতে ব্যর্থ হয় তারা। এরপরেই সেখানে বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের বিস্ফোরণ সেখানে থাকা বহুতল ভবন ধ্বংস হয়ে যায়। সেখানে 23 জন সেনা প্রাণ হারায়। এরপরে সৈন্যদের পাল্টা আক্রমণে 6 জন জঙ্গি নিহত হয়। একটি সূত্র বলছে, পাকিস্তান তালেবানের নতুন সহযোগী সংস্থা তেহরিক-ই-জিহাদ পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে। সূত্র পার্স টুডে।